এসো দেখিনি আমার সাথে, এসো আমি বলে দিই কোথায় কি রাখবে। এসো। আগে গিনিমা। কে আছিস? গিভ ওয়াটার টু মাউথ, বরফির হেড। কমলা সৌর ঘর থেকে এসে দাদার কি হলো বলো দেখি। বলি ও দাদা, বলো কি? মেয়ে সৌর ঘর থেকে আসতে না আসতেই মাথায় বরফ চাপাবার কথা বলছো? বেআই বাড়িতে তোমার কাতের যত্ন হয় নে? খুব করিয়েছি, খাইয়ে পেট ভরিয়ে দিয়েছি। মা তাই? তা বলি ওকে নিয়ে কি কি খাওয়ালে? ওই যে ফণি উকিলের 1 প্লেট চ্যাটাং চ্যাটাং কথা। আমি জানতুম, আমি তো আগেই বলেছিলুম আজকের দিনে যে ছেলের বাপ 1 পয়সা যৌতুক না নিয়ে ছেলের বিয়ে দেয় সে কখনো এইসব জিনিসপত্র নেবে নাকি। তা বলি পেন ও বাদে যা কিছু আছে সব ফেরত দিয়েছেন তো? সব সব। আমি জানতুম, আমি বেআই মশাইকে দেখেই বুঝেছি উনি মানুষখানে একেবারে আলাদা। গিন্নি, আমার সামনে একদম সুনাম করবে না। উনি তোমার বেয়াই হন, আমি তোমার বর। যত আজে বাজে কথা। বলি আমাকে বলো না, আমার কমল আমাকে কেমন দেখলে? হ্যাঁ, বদ্দর মুখে শুনলুম ওই ছেলের পিসির নাকি বড্ড মুখ, কালি নাকি ট্যাকুস ট্যাকুস কথা শোনায় গো। কিন্তু সবার মুখেই কথা। ওদের তো দুটো কাজ, টক আর ইট। কেউ খায় আর কেউ কথা শোনায়। দেখলে না জামাই কেমন চুরি করে খেয়ে গেল আর তার বাপ এসে আমায় কথা শুনিয়ে গেল। তোমার বাপু যত পুরনো কথা ধরে রাখার স্বভাব, ওসব বাদ দাও না। আমাকে বলো না আমার মেয়েটাকে কেমন দেখলে? সে ভালো আছে তো? না, ভালো নেই। কেন ভালো নেই কেন? সর্বনাশ, কি বলছো দাদা? ওগো চুপ করে আছো কেন? বলো না কেন ভালো নেই আমার মেয়েটা? কারণ সে খুব ভালো আছে। তুমি সত্যি বলছো? ওয়াই টেল লাই? কমলা তো নিজের মুখে আমাকে বললো সে ভেরি গুড আছে। অমন করে কেউ বলে? আমি তো ভয় পেয়ে গেছিলাম গো। তাই ভাবি গুরুদেব যেখানে নিজে কমলা সৌরঘর ঠিক করে দিয়েছে সেখানে কমলা খারাপ থাকতেই পারে না। কমলা মাঝে ভালো আছে, এই শান্তি। শান্তি নয়, আশ্চর্য। এই রাজপ্রাসাদে বড় হয়ে মেয়েটাও গোয়াল ঘরে মানিয়ে নিল কি করে তা শুধু কুইনি জানেন। তবে হ্যাঁ, ওই ফণি উকিল পিয়ানোখানা রাখতে দিয়েছে, এটাই আমাদের ফোরফাদারের ভাগ্য। তবে কি জানো গিন্নি, ওই বাড়িতে কমলা মায়ের পিয়ানো বাজিয়ে গান আর উলু মনে ধামা ভরা মণিমুক্ত দান একই জিনিস। ওইসব ইংরেজি গানের মর্ম বোঝা ওদের কম্য নয়। কি হলো বউ, দাঁড়িয়ে রইলে কেন? ওদের পিয়ানোখানা বাজিয়ে গানখানা শুনিয়ে দাও। যাই। সাথে আমাকেও ওই জন্মদিনে গানখানা শোনাবে। শুনেছিলাম গুরুদেবের বেদানে বিয়ে হয়েছে, কিন্তু মানকে এসব কি বলছে? জন্মদিন গান জল কি তবে আগেই গড়িয়েছিল? শুনে তো তাই মনে হচ্ছে গো। এবার আমার বউয়ে এলেম দেখো। আরে ওর বয়সী মেয়ে সোজা করে হারমোনিয়াম বাগিয়ে ধরতে পারে না, আর ও অত বড় পিয়ানো খান বাজাবে দেখো। আরে গানের গলাটাও চমৎকার, শুনলে তাক লেগে যাবে। চলো চলো শিগগির চলো দিদি। কি হয়েছে? ওই দেখো। বলা বৌমা এটা কি পরে আছে? এবার কি হবে গো দিদি? বাড়িতে যে দক্ষ যজ্ঞ বাঁধবে, সবাই মিলে আবার বৌমাকে আজ আর একটা কথা শোনাবে। আমারই ভুল অবলা। তখন ফুলটা করছি কথা শুনে ছোটোর সাথে এসেলে না গিয়ে যদি আমি তাকে আনতে যেতাম না, তাহলে এমন অঘটনটা ঘটতো না। দেখলে তো বড় বৌদি, আমি আগেই বলেছিলুম যে নিজের বৌমার ডাক এত সবার সামনে আগে থেকে পিটিও না। এখন দিল তো তোমার সাদের বৌমা ডাকখানা ফাঁসিয়ে। উল্টা করছি, বৌমা তো ছোট, সে যদি কোনো ভুল করে তাহলে আমাদেরই তো শুধরে দেওয়া উচিত। তুমি আমার এক কান কথা বলো, তুমি তো গেছিলে তারে ডাকতে, তারপরেও সে এমন পোশাকে কি করে নিচে আসে? হ্যাঁ, এই আমার গাড়ে দোষ দেবে না তো সব সময়। আমি কি ওকে ওইতে পড়তে বলেছিলাম? আমি তো শুধু ওকে পোস্টের হয়ে আসার কথা বলেছিলাম। আসতে আমি বৌমাকে বলছি পোশাক পাল্টে আসতে।
এই না গো, তোমরা একটু চা খাও। এই রে, পারুলদের মতি গতি তো ঠিক দেখছে না। এখন যদি এইসব কথা গায়ে রাষ্ট্র হয়, না না বৌমা, নতুন বউয়ের গলা কান কিন্তু ভারী কাঁসা। তুই থাম দেখি, এই মেয়ে এত বড় অনর্থ করেছে, সেই মেয়ের গানের গলা শুনছিস? ছি 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 ছি। কি ভাগ্নে, একটা ধন্যবাদ দাও মামা বাবুকে। হ্যাঁ, কেমন মেম বউ জোগাড় করে নিয়েছি বলো তোমার জন্যে। তুলনা নাই মামা বাবু। দেখেছো দিদি এই মেয়ে কি পড়ে এসেছে? সেটাই দেখছি আমি। এই মেয়ে আজ মুখুজ্জে বংশের নাক কাটালে। ও বাবা, এই মেয়ে দেখছি ইংরেজি গানও জানে। আমি যেখানে ইংরেজিতে মাস্টারকে গাদা বলে ঠ্যাঙানি খাই, সেখানে আমার বউ ইংরেজিতে গান গাইছে। তোমার জবাব নেই বাবা। সর্বনাশ করেছে বৌমা, যে ইঞ্জিরি গান গেয়ে ফেললে সবার সামনে। আমি যে তাকে মানা করেছিলাম অবলা, এবার কি হবে? ইঞ্জিরি! ও বাবা, এ কোন পোশাক পরে নিচে এসেছো তুমি বৌমা? সদবা মেয়ে মানুষ হয়ে তুমি বেদবার বেশ ধরেছো? অলক্ষণে মেয়ে মানুষ একটা। আরে এটা বেদবার পোশাক নয় রাঙা বেশি, এটা গাউন, বিয়েওয়ালা মেমরা পরে। তুই চুপ করছো না? একেবারে চুপ করে থাকবি, মুখে মুখে একটাও কথা কইবি না। শুধু কি পোশাক দিদি, শুনলে এই মেয়ে কেমন মেয়ে চোদের বাছায় গান গাইছে? এই তোমাদের নতুন বইয়ের চিরি বড় বৌদি, একে দেখতে এলাম আমরা। এর নামে সেই থেকে তুমি এত সুখ্যাতি করছিলে বড় বউ। হ্যাঁ, এ মেয়ে যে পোশাক পরে নিচেছে, ওর দিকে তাকাতে যে আমাদের নজা লাগছে গো। ছ্যা 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 ছ্যা। বলছি এসবের আমরা কিচ্ছুটি জানতাম না গো জগার মা। না জেনে শুনেই তুমি এমন মেয়েকে বাড়ির বউ করে নিয়ে চলে এলে? মামা, সবাই আমার বউকে ছ্যাঁচা করছে কেন গো? ও তো কিছুই করেনি। এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এরপর যে আরো কি কি হতে চলেছে ভেবেই আমার ভয় লাগছে। শ্রীমান পৃথ্বীরাজ।